এ সাপের গর্ত দেখছি, গাছের কোঠরিতে সাপ, ওর ভিতরে ডিমও আছে। যে কোঠরিটা দেখতে পাচ্ছি আমরা, এই কোঠরিতে সাপ থাকতে পারে। দেখা যাক, কাছে গিয়ে একটু দেখি। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল ফরেস্ট ট্রাভেল নিয়ে। এটা আমার ফার্স্ট ভিডিও। তো আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি ওয়ার্ল্ডের বিগেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। সুন্দরবনের অবস্থান বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং ভারতের দক্ষিণ পূর্বাঞ্চল নিয়ে। এর গড় আয়তন রয়েছে 10,000 বর্গ কিলোমিটার এবং বাংলাদেশের ভিতরে এর গড় আয়তন রয়েছে 6,011 বর্গ কিলোমিটার। বাকিটা হচ্ছে ভারতের ভিতরে। 1996 সালে ইউনেস্কো আমাদের এই সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দেয়। তো আমরা আছি নৌকায়। এখন নৌকা নিয়ে আমরা সুন্দরবনের ভিতরে যাওয়ার প্রচেষ্টা করব। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে আমাদের সাথে থাকুন। আপনারা তো সুন্দরবনের বন্যপ্রাণী সম্পর্কে সবাই অবগত আছেন। বানর, হরিণ, শিয়াল, বন্য শূকর ও বিভিন্ন প্রজাতির সাপ রয়েছে এই বনে। আরেকটা প্রাণী কিন্তু আছে, সেটা হচ্ছে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার, জানি কি আমাদের বাঘ মামা। আর এই যে নদীটা দেখছেন, এই নদীতে কিন্তু কুমির, হাঙর সব বিভিন্ন প্রজাতির হিংস্র মাছ রয়েছে। তো এখন আমরা জঙ্গলের ভিতরে চলে এসেছি। এই যে জঙ্গল, আর ওইটা হচ্ছে আমাদের ওপার। তো এখন তো এখানে কিন্তু একটা বানর আছে, একটু সামনে গেলে আমরা দেখতে পাবো। এই যে চলে আসছে। এই যে গাছে, এই যে গাছ নড়তেছে। গাছ দেখুন সুন্দরবনের ভিউটা। এই যে আমরা ছোট্ট নদী দিয়ে সুন্দরবনের ভিতরে ঢুকে যাচ্ছি। তো দেখতে থাকুন আমরা কতদূর যেতে পারতেছি নৌকা নিয়ে। বানরটা কই গেল? ওই যে ওই যে ওয়াও, আচ্ছা ওই যে একটু জুম করি। ও ওই যে ওইগুলো। এখানে তো অনেক বানর আছে। ওই যে, ও লাভ, ও কে জাম্প। এই শোলা মনে হয় বেশি পথ না, এটা হচ্ছে এইখানে। আর আর যতটুকু আসছে ওইটুকু গেলে চলে যাবে। এই যে বানরটা, ও এত কাছে। হ্যালো 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 ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমাদের দর্শকদের একটু হাই বলে দেন। তো আমরা এখন চরে নামবো। চরে একটু নামবো। এই কোন পাশটা নামা যায়? আচ্ছা ওইখানে রাখ। আচ্ছা এদিকে তো এখন হরিণ আসবে না, তাই না? হরিণ গুলো দেখতে হলে গাইস আমাদের অন্য সময় আসতে হবে বা অন্য দিকে যেতে হবে। আচ্ছা এখানে রাখ নৌকাটা, এখানে রাখ। সামনে আবার এই গাছের নিচে রাখো, আমরা একটু উঠি। আজকে আমি আপনাদেরকে হিন্ট দিয়ে দিচ্ছি, গ্রিন অ্যাডভেঞ্চার প্রতিটি ভিডিও কিন্তু সুন্দরবন অ্যাডভেঞ্চার নিয়েই হবে। এখানে প্রতিটি ভিডিওতে আপনি কিন্তু সুন্দরবনের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে দেখতে পাবেন। খুঁটিনাটি বিষয় বলতে এখানকার বন্য প্রাণী আছে, বনের গাছপালা আছে,
তারপর আছে পাখি আছে, সাপ আছে, সাপও আপনার দেখানোর চেষ্টা করব। তারপর হচ্ছে আমরা কিন্তু মামাকেও দেখানোর চেষ্টা করব, যদিও তার দেখা আমি কখনো পাইনি সুন্দরবনে এসে। গাছ এদিকে আমরা বেশি পথ যাবো না, কারণ এদিকে তেমন কিছু নেই দেখার মতো। এখনো ধরেন মালে জল উঠে গেছে প্রায় প্রায়। এখানে কিন্তু যে কোনো জায়গায় বিভিন্ন বিষাক্ত সাপ থাকতে পারে, তো সাবধানে আমাদের চলতে হবে। গাইস এই গাছের কোঠরিতে কিন্তু একটা বিষাক্ত সাপ আছে, তো আমরা কাছে যাবো না। ওই যে দেখা যাচ্ছে ডিমগুলো, ওই যে ডিমগুলো দেখা যাচ্ছে, তো আমরা বেশি কাছে যাবো না, আমরা এখান থেকে চলে আসবো। এ সাপের গর্ত দেখছি, গাছের কোঠরিতে সাপ, ওর ভিতরে ডিমও আছে। তো আমরা এই দিকটা যাবো। এই যে গাছ, এর ভিতরে কিন্তু ছোট ছোট কাঁকড়া আছে অনেকগুলো, কাঁকড়াগুলো একটু দেখাই। এরা কিন্তু খুব দ্রুত ছিল। এই যে একটা, এই যে একটা বড় বাইন গাছ, এখানেও মনে হয় যে কোঠরিটা দেখতে পাচ্ছি আমরা, এই কোঠরিতে সাপ থাকতে পারে। দেখা যাক, কাছে গিয়ে একটু দেখি। না গাছ, এর ভিতরে একটা কাঁকড়া, এর জলের ভিতরে একটা কাঁকড়া বসে আছে। ওয়াও, আমরা কিন্তু সাথে করে একটা বানর নিয়ে এসেছি, বানরটা অটোমেটিক আমাদের গাছে উঠে গেছে। ওই যে, ও এই যে দেখুন গাছ, গাছের গোড়ায় যে শামুকগুলো আছে, জল যখন এই পর্যন্ত উঠে যায়, গাছ দেখুন আমাদের মাথা সমান, কিন্তু জল যখন এই পর্যন্ত উঠে যায়, তখন এই শামুকগুলো এখানে এসে লেগে থাকে। এবং এর ভিতরে কিন্তু এখনো পোকা আছে। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শামুকের ভিতরে পোকা আছে। এই যে দেখুন, পোকাগুলো ভিতরে ঢুকে যাচ্ছে আমার হাত দিয়ে স্পর্শ করার সাথে সাথে। এই যে দেখুন, ও এই যে দেখুন পোকা। তো আমরা একটু সামনে আগাই, দেখি সামনে কি দেখা যায়। গাছ এগুলো কিন্তু সুন্দরী গাছ, যেটা সুন্দরবনের, যার নামে সুন্দরবনটা পরিচিত আর কি। আমি আপনাদের আবার একটু বলে দিই, গ্রিন অ্যাডভেঞ্চারের প্রতিটি ভিডিওতে কিন্তু সুন্দরবনের নিত্য নতুন কিছু দেখতে পাবেন আর কি। সুন্দরবন সম্পর্কে প্রতিটি ভিডিওতে আমরা একে একে দেখানোর চেষ্টা করব, বিভিন্ন সাইট দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সুন্দরবন নিয়ে আপনার মনের ভাব প্রকাশ করতে অবশ্যই কমেন্ট করবেন, এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।